শীত চলে আসছে আর শীত চলে যাবে মোমো খাবো না তা কি হয়? তো কারো জিভে পানি আসলে আমার কোনো দোষ নেই। তো আসসালামু আলাইকুম, চলে আসছে নারায়ণগঞ্জ গার্ডেনের রিভার্স কিচেন থেকে। তো এত সুন্দর মোমোটা আমি কীভাবে বানালাম চলেন দেখে আসি। প্রথমত এখানে আমি হাড় ছাড়া মুরগি মাংস নিয়েছি, এগুলোকে আমি খুব ভালোভাবে ব্লেন্ডার করে নিব। এতে দেখতে পাচ্ছেন মাংসের কিমাটা কত সুন্দর হয়েছে ব্লেন্ডার করার পর। তো এভাবে করে নিতে হবে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর এখানে অ্যাড করে দিচ্ছি আমি পাতাকপি আগে কেটে রেখে দিয়েছিলাম কুচি করে, তারপর গ্রেট করে রেখেছিলাম গাজর, ওটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, তারপর আদা রসুন বাটা, তারপর এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, তারপর স্বাদ মতো লবণ দিয়ে আগে আমি এখানে রসুন আর সরিষার তেল গরম করে রেখেছিলাম, ওগুলো অ্যাড করে দিয়েছি। তারপর সবগুলো উপকরণ একসাথে দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে, একটা ডো তৈরি করতে হবে। মশলাগুলো খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। তো এটা দেখতে পাচ্ছেন এখানে অ্যাড করে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো, দিয়ে এটাকে এক সাইড করে রেখে দেব। এখন আমি ময়দার ডোটা তৈরি করে নিব। নিয়ে নিচ্ছি এখানে 2 কাপ ময়দা, 1 কাপ কর্নফ্লাওয়ার। তো ময়দার চেয়ে 3 ভাগের 1 কাপ মানে 1 ভাগ কর্নফ্লাওয়ার নিতে হবে। তারপরে এখানে রান্নার তেল দিয়ে আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে হাতে মেখে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি কুসুম গরম পানি। পানিটা বেশি গরম হলে হবে না, অল্প গরম হলেই হবে, কুসুম গরম যেরকম ওরকম অবস্থায়। তারপর খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে, 1 ঘন্টার জন্য রেখে দিব। তো 1 ঘন্টা পর ফিরে এলাম, ময়দাটা কত সফট নরম হয়েছে দেখতে পাচ্ছেন। তারপর এখানে মোমোর জন্য আমি ছোট ছোট করে রুটি বেলে নিব, গোল গোল করে। তা আপনারা চাইলে বড় রুটি বানিয়ে যে কোনো একটা বা স্ট্যান্ড দিয়ে গোল করে কেটে নিতে পারেন। তো আমি নিজেই ছোট ছোট করে রুটি বানিয়ে নিয়েছি। তারপর এখানে রুটির উপরে দিয়ে দিচ্ছি আমি মাংসর কিমাগুলো, যেটা আগে মেখে রেখে দিয়েছিলাম, ওগুলো দিয়ে এই তো দেখতে পাচ্ছেন কীভাবে আমি মোমোটা তৈরি করলাম। মানে আমরা শাড়ি পরি যেভাবে, শাড়ির গুচিগুলো যেভাবে দিই ঠিক ওইভাবেই দিতে হবে, আহামরি যে এত কষ্ট তা না। তো এই তো সবগুলো মোমো আমি বানিয়ে নিয়েছি, এভাবে বানিয়ে নিতে হবে। তা আবার আমি দেখিয়ে দিচ্ছি, আমরা শাড়ির গুচিগুলো যেভাবে দিই ঠিক ওরকমভাবেই এভাবে দিতে হবে, গুচির মতো দিয়ে খুব ভালোভাবে মোমোর এটা তৈরি করতে হবে। তো এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এখন আগে একটা হাঁড়িতে আমি পানি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, এখানে দিয়ে পানিটা বলক চলে আসার পর স্ট্যান্ডের উপর সবগুলো মোমো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে 20 মিনিটের জন্য অপেক্ষা করব ঢেকে দিয়ে। এই তো 20 মিনিট পর ফিরে এলাম, দেখতে পাচ্ছেন মোমোগুলো সিদ্ধ হয়ে কত সুন্দর হয়ে গিয়েছে। তো এইভাবে আমরা সবগুলো মোমো এক এক করে সিদ্ধ করে নিব। বাহিরের মোমোর চেয়ে বাসায় যদি আমরা এভাবে মোমো বানিয়ে খাই, খেতে কিন্তু অনেকটাই মজার হয়। বাহিরের মোমোর চেয়ে বাসার মোমো যে কত মজা আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। তা আমি যেভাবে বানালাম এভাবে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। একবার বানিয়ে খেলে বাহিরের মোমো খেতে আপনাদের আর কখনো ইচ্ছে হবে না। আর অল্প উপকরণ দিয়ে যে এত সুন্দর বাসায় মোমো বানানো যায় দেখতেই পারলেন। এভাবে অবশ্যই বাসায় আপনারা ট্রাই করবেন। ওই যে বললাম পুষ্টিগুণে ভরপুর এই মোমোটা, বাচ্চা ছোট বড় সবাই খেতে পছন্দ করবে। তারপরে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে, আমার মোমোগুলো বানানো কমপ্লিট হয়েছে। তো অবশ্যই বাসায় এভাবে আপনারা ট্রাই করবেন, না বানালে কিন্তু বুঝতে পারবেন না এটার মজাটা। তো আমার মোমোটা কেমন হলো অবশ্যই জানাবেন। তো বাসায় কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন, যাকে খাওয়াবেন সে কিন্তু অবশ্যই ফিদে হয়ে যাবে। বাচ্চারা কিন্তু অনেকটাই পছন্দ করবে, যে বাচ্চারা মাংস সবজি খেতে পছন্দ করে না তারা এটা খেতে অনেকটাই পছন্দ করবে। আল্লাহ হাফেজ।